বন্ধুরা, আমার একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে চলে এসেছি বেগুন দিয়ে একটি স্ন্যাক্স বানাবো। তো বেগুন তো আমরা অনেকভাবে সবজি রান্না করে খেয়ে থাকি, বেগুনের পকোড়াও খেয়ে থাকি। তো আজকে আমি বেগুন দিয়ে একটা স্ন্যাক্স করব, দারুণ হয় খেতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন আমি কি করে বানাচ্ছি, কি কি লাগছে। তো বন্ধুরা, বেগুনের যেহেতু স্ন্যাক্স করবো, তো বেগুন তো লাগবেই। আমি একটা গোটা বেগুন নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে 5টা আলু সেদ্ধ করে ছুলে নিয়েছি। আর এখানে আছে দেখুন ধনেপাতা কুচি, আদা কুচি, গোলমরিচ, আর এখানে আছে লঙ্কা কুচি, আর নিয়েছি বিস্কুটের গুঁড়ো। তো প্রথমে আমি বেগুনটাকে কেটে নেব। বেগুনটাকে কিন্তু আমি আগে ধুয়ে নিয়েছি, কেটে ধোয়া যাবে না। বেগুনটাকে একদম পাতলা পাতলা করে আমি লম্বা লম্বা করে কেটে নেব। সাইডে একটু ফেলে দেব। যত পাতলা করা যায় ততই কিন্তু ভালো হবে। তো বন্ধুরা দেখুন, বেগুনটা কিন্তু একদম পাতলা করে কেটেছি। যত পাতলা হবে বেগুনটা কাটার সময় ততই ভালো হবে। তো এবার আমি আলুগুলোকে সেদ্ধ করে তবে আগে রেখেছি। এবার আলুগুলো খুব ভালো করে হাত দিয়ে চটকে নেব। ভালো করে হাত দিয়ে চটকে নিলাম। খুব ভালো মিহি করতে হবে না, ভালো করে ভেঙে নিলেই হবে। এবার আমি এর মধ্যে বাকি জিনিসগুলো দেব। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি। তো ঝাল আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই কাঁচা লঙ্কা কুচিটা একটু বেশি দিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালো করে একসাথে মেখে নেব। দেখুন কত সুন্দর মাখা হয়েছে। আলু সেদ্ধটা মাখা হয়ে গেল। এবার এটা সাইডে একটু রেখে দেবো। একটা ব্যাটার তৈরি করে নিব। তো আমি একটা গামলা নিয়েছি ছোট, এর মধ্যে 4 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নেব। তো আপনারা এখানে চালের গুঁড়ো নিলেও পারবেন, তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে করছি। এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু লবণ দেব। আলু মাখার মধ্যে লবণ দেওয়া আছে, তাও আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে নিলাম। অল্প অল্প করে জল দেবো আর এটাকে গুলিয়ে নেব। ব্যাটারটা একটু পাতলা মনে হচ্ছে, আমি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেব। ব্যাটারটা কিন্তু বেশি ঘন হবে না, আবার বেশি পাতলা হবে না, এরকমই থাকবে। তো বন্ধুরা, কেটে রাখা বেগুনগুলো একটা করে পিস নেব। আর এখান থেকে আলু সেদ্ধ কিছুটা নেব, অল্প করে নেবো, খুব বেশি নেব না। মাঝখানে দিয়ে এবার আমি এটাকে রোল করব। আমি কাঠি নিয়েছি দেখুন, নারকেলের কাঠি। কাঠিটাকে গুঁজে দিলাম এভাবে, তাহলে খুলে যাবে না বেগুনটা। আলুটাকে দুই সাইড থেকে একটু চেপে দিলাম, সমান হলো। এবার আমি এটাকে ব্যাটারে চুবাবো। ব্যাটারে খুব ভালো করে এটাকে চুবিয়ে নেব দুই সাইড দিয়ে, নাহলে আলুটাকে বেরিয়ে ভাজার সময় আলুটা বেরিয়ে যেতে পারে। ব্যাটারে খুব ভালো করে চুবিয়ে নিলাম। এবার আমি এখানে যে বিস্কুটের গুঁড়ো নিয়েছি, এটার মধ্যে খুব ভালো করে কোট করে নেব। দেখুন কত সুন্দর হলো। আমি এভাবেই কিন্তু বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি, বাকিগুলোও বানিয়ে নেব। আর একটা দেখাচ্ছি।
তো বন্ধুরা দেখুন আমি কতগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই কিন্তু তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে বেগুন ছেড়ে দেব। একসাথে আমি দুটো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন বেগুনগুলোকে আমি লাল লাল করে ভেজে নিলাম। এবার একটা প্লেটে তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখতে দেখুন। বাকি বেগুনগুলোকে ভেজে নেবো এভাবে। বাকিগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা তৈরি হয়ে গেছে বেগুনের স্ন্যাক্স। এটা আপনারা বিকেলে চায়ের সঙ্গে দারুণ, কিন্তু কেউ আসলে চটপট কিন্তু বাড়িতে বানিয়ে দেওয়াই যাবে। উপর দিয়ে একটু সস দিয়ে দিলে আরো বেশ মজা হবে। তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার বেগুনের স্ন্যাক্স। তো এটা কতটা ভালো হয়েছে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। উপরটা কিন্তু বেশ মুচমুচে একদম, আর ভেতরটা কি সুন্দর নরম। বন্ধুরা রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর খেতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখার পর অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম ভালো ভালো রান্নার ভিডিওর সাথে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।